সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজার টুকরা আপনার মহাব্বতের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাপজি আমরা অনেকে শুনেছি। নবীর বাপজি আরও কয়েকজন তার স্ত্রী ছিল, তার মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন রাসূলুল্লাহর বাপজি বিবি। এটা আমরা সকলেই জানি। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমি বিশ্বনবীকে দেখেছিলাম। নবী খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে আমার বিশ্বনবী বাপজি হাত তুলে দোয়া করেছিলেন, ওগো মালিক, তুমি আমার খাদিজার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার সেই খাদিজাতুল কুবরার কথা বিশ্বনবী ভুলতে পারছিলেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছন থেকে কথাগুলো বাপজি শুনে নিয়েছিলেন। আমার বিশ্বনবী যখন আয়েশার ঘরে পৌঁছালেন, আয়েশার বুকটা বাপজি লাফালাফি করছিল, জোরে জোরে নিঃশ্বাস নিছিল। আমার বিশ্বনবী আয়েশার বুকে হাত দিয়ে বলেন, আয়েশা, তুমি এত জোরে জোরে তুমি নিঃশ্বাস নিচ্ছ কেন বলো? হযরত আয়েশা তিনি একটু রাগ করে বলেছিলেন, নবী, আপনি খাদিজার মধ্যে এমন কি গুণগুলো পেয়েছিলেন যে খাদিজার কথা, খাদিজা ইন্তেকাল বহুদিন আগে করে গিয়েছে, তারপর আপনি আজও আপনি ভুলতে পারেন নাই। বিশ্বনবী দরদি নবী আমার খাদিজাতুল কুবরার বাপজি কথা যখন আয়েশা বলেছে, আমার দরদি নবী আমার কাঁদতে শুরু করলেন। হযরত আয়েশা নিজের আঁচল দিয়ে রাসূলুল্লাহর চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে, নবী আপনি ব্যথা পেয়েছে? ওগো নবী, আপনাকে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলি নাই। রাসূল আপনি বলুন, খাদিজার এমন কি গুণ পেয়েছেন যে আপনি আজও ভুলতে পারেন নাই? বিশ্বনবী সেদিন বলেছিলেন, ওগো খাদিজা, না গো আয়েশা, আমার যখন পৃথিবীতে কেউ ছিল না, আমি যখন একাই মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতাম, তখন আমার পাশে এসে খাদিজা দাঁড়িয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তখন কেউ চিনতে পারতো না। ওগো আমার আয়েশা, খাদিজার সারা জীবনকার নয়, মাত্র 1 ঘন্টার খাদিজার মহব্বত আমার সাথে যা দেখিয়েছিল, 1 ঘন্টার মহব্বত, হে আয়েশা, তোমরা সারা জীবন যদি তুমি আমার মহব্বত করো, খাদিজার 1 ঘন্টার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার খাদিজা নয় আয়েশা, শুনে নাও, তুমি খাদিজার ব্যাপারে আর খারাপ ধারণা করবা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হাতখানা জোরে ধরে বলছে, নবী আপনি বলুন। ওগো নবী, আপনি আমাকে মাফ করে দেন। আপনি খাদিজার কয়েকটা গুণগুলো আপনি একটু শোনান। খাদিজা এমন কি তার ভিতরে গুণ ছিল? আমার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওগো আমার আয়েশা, খাদিজার গুণগুলো শুনবা? বলে হ্যাঁ। বলে রাসূল আপনি একটু বলুন। আমার বিশ্বনবী বলেন, ওরে আয়েশা, শুনে নাও, তোমরা তো ভালো জানো যে খাদিজা যতদিন বেঁচে ছিল, খাদিজা ইন্তেকাল করার আগ পর্যন্ত আমি দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করি নাই। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ইন্তেকাল করার পরে আমি তোমাকে দিয়ে আরও 10টা নারীকে আমি বিয়ে করেছিলাম। হে আমার আয়েশা, শুনে নাও, খাদিজাকে দিয়ে আমার 11টা স্ত্রী। খাদিজা যতদিন বেঁচে ছিল, ওগো আমার আয়েশা শুনে নাও, আমি 40 বছর যখন আমার পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে কোরআন নাজিল করলে, কলেমার দাওয়াত দিতে বললে, আমি কলেমার দাওয়াত দিতে শুরু করে দিলাম। ওগো আমার আয়েশা শুনে নাও, কলেমার দাওয়াত দিতে যখন গ্রামে যেতাম, মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে ধরে মারত। ওরে আমার আয়েশা, কোনোদিন রাত্রির 12টার সময়, কোনোদিন রাত্রি 2টোর সময়, কোনোদিন আমি ভোরবেলায় চলে যেতাম, শরীরে রক্ত মাখা অবস্থায়। অনেক সময় বেঈমানেরা আমার কপালে পাথর মারত, আমার কপাল ফেটে রক্ত, তাজা রক্ত আমার জামাতে লেগে যেত। ওগো আমার আয়েশা, কোনো সময় পেছন দিক থেকে পাথর মেরে আমার গায়ে রক্ত লেগে যেত। ওগো আমার আয়েশা, আমার পাগুলো ফুলে যেত। আমি সারা রাত একাদিন আমি মার খেয়ে খেয়ে কলমার দাওয়াত দিয়ে আমি কাঁদতে কাঁদতে আমি খাদিজার ঘরে যেতাম। ওগো আমার আয়েশা শোনো, খাদিজা কেমন নারী ছিল তুমি শুনতে চেয়েছো? বলে হ্যাঁ। আমার সঙ্গে সঙ্গে বিশ্বনবী দরদি নবী আমার ডাক দিয়ে শুধু দরজা বলতে, ওগো আমার খাদিজা। খাদিজা শুধু একবার বিশ্বনবী বলে, আমি একটিবার শুধু খাদিজা বলে নাম ধরে ডাকতাম।
আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাও সাতাতে দরজাটা বাপজা আপনার খুলে দিয়াও বিশ্বনবীকে আপনার পাদা মেরে ধরে বাপজা আদর করতেন। আল্লাহ রসুলের বাপজি কপালে রক্ত দেখে খাদিজাতুল কুবরা গরম পানি করে বাপজি কাপড়কে ভেজে দিয়াও নবীর মাথার রক্তগুলো বাপজি মুছে দিতেন। কোনো সময় নবীর পেছন দিকটা মেরে ফেটে দিত বাবাও। আল্লাহর নবী ডাক দিয়ে খাদিজাকে বলতেন, খাদিজা আমি মানুষের কাছে এমন কোনো অন্যায় করি নাই রে খাদিজা। ওরে খাদিজা আমি মানুষকে আঘাতজনক দুঃখজনক আমি কথা বলে নাও। আমি মানুষের হাতে পায়ে ধরে ধরে মানুষকে বলতাম তারা যেন আমার আল্লাহকে যেন চিনতে পারে, তারা যেন আমার নবীকে মহাব্বত আমি যেন আমাকে যেন তারা চিনতে পারে। ওরে আমার খাদিজা এই কথাটা বলার কারণে দূর থেকে আবু জেহেলের লোকেরা আমাকে পাথর দিয়ে মারল। ও খাদিজা আমি হাত দুঃখে না জোর করে বলতাম আমাকে মেরো নাও, কিন্তু মক্কা তাইফ নগরের ছেলেরা আমাকে ছাড়তো নাও, তারা আমাকে জোর করে তারা পাথর দিয়ে মারতো। ওরে আমার খাদিজা দেখো আমার মেরে কপালগুলো ফেটে নিয়েছে, মাথা ফেটে নিয়েছে, পায়ের তালুতে পর্যন্ত রক্ত জমে গিয়েছে রে আমার খাদিজাও। আমার শরীরের রক্তখানা তুমি দেখো। আমার খাদিজা সেদিন রাগ করতেন নাও। আমার খাদিজাও রসুলকে পাজা মেরে বুকের সাথে জড়ো ধরাও। খাদিজা কাঁদতেন আর সান্ত্বনা দিয়ে বলতেন, ওগো আল্লাহ রসুল আপনি কাঁদবেন না। ওরা যদি প্রকৃতি চিনতে পারতো যে আপনি আখিরি জামানার রসুল আপনাকে মারাতো দূরের কথাও, তারা আপনার দিকে চোখটা রাঙা করে তাকাতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলতেন, ওগো নবী ওরা চিনে না, ওরা যদি জানতো আপনি রসুল আখিরি জামানার রহমতের নবী আপনাকে মারতো না। ওগো নবী যারা আজ আপনাকে চিনতে পারে নাই মেরেছে আগামী দিন হয়তো তার সন্তানরা আপনাকে চিনতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমার আয়েশা আমার খাদিজা এই বলে বলে আমাকে সান্ত্বনা দিত। সম্মানিত ভাইয়ের আমার বাবা জীবনেরা আয়েশা রসুলের হাতখানা ধরে বলছেন, হুজুর আর জীবনে কোনোদিন বলবো না, মৃত্যুর আগ পর্যন্ত আপনি মাফ করবেন। খাদিজা এত দামি বলে, হ্যাঁ বলে আয়েশা রে আমার খাদিজা ইন্তেকাল করার আগ পর্যন্ত আমার খাদিজাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। আছে কোনো বাপজি ভাই যারা বিবাহ করেছে? আছে আমাদের বিবিদের মধ্যে এরকম হবে? আমরা ডেকে ডেকে বাপজি উত্তর অনেকেই দেয় না, 10 বার 12 বার 20 বার ডাকার পর তখন উকেরে উত্তর দেয়। আর নবী বলছেন খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে ইন্তেকাল করার আগ পর্যন্ত আমাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলতেন, ওরে আমার খাদিজা তুমি কি ঘুমাও নাই? আমি যেদিনে ডাকি সেদিনে তুমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকো। খাদিজা বলতেন, ওগো আল্লাহর রাসূল আপনি কলমার দাওয়াত দিতে গিয়েছে আর আমি বাড়িতে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ব না, আমি এশার নামাজ পড়ে আমি আপনার অপেক্ষায় তাকিয়ে থাকতাম। আমি দরজায় পিঠ লেগে সারা রাত দাঁড়িয়ে আছি, আমার রাসূল কখন এসে আমাকে খাদিজা বলে ডাক দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও সেই নবীর বিবি খাদিজাতুল কুবরার আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এত মহব্বত বলে, হ্যাঁ রাসূল বলছেন, ওরে আমার খাদিজা নয় আয়েশা, খাদিজার আর একটা গুণ শুনো বলুন। বলে আয়েশা শুনে নাও, আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন যেদিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে, রসুলের বিবি খাদিজা যেদিন বাপজি মৃত্যু সজ্জায় ছটফট করছিলেন, আমার নবী বলেন আমি খাদিজাকে এইভাবে কোলে করে ধরে আছি, খাদিজার মাথাটা আমার কোলের উপর রাখা আছে, আমি খাদিজার মুখের দিকে তাকাচ্ছি আর খাদিজা আমার দিকে চেয়ে আছে। ওগো আয়েশা শুনে নাও, আমি যখন বিশ্ব নবী আয়েশা নয় খাদিজার দিকে তাকাচ্ছি, খাদিজার দেখলাম 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, আমার দিকে চেয়েছে। আমি বলেছিলাম, ওরে খাদিজাও তোমার বুঝি মৌতের যন্ত্রণা ভিতরে শুরু হয়েছে? ওরে খাদিজা তুমি মৌতের যন্ত্রণায় তুমি কাঁদো? আমার বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বলছেন, আয়েশা আমার খাদিজা শেষ সময় কি বলছিল জানো? হযরতে খাদিজা দুনিয়া থেকে চলে যাবে, আমার চেহারার দিকে চেয়ে কাঁদছে। আমি বললাম তুমি মনে হয় মৌতের যন্ত্রণায় কান্না করছো।
আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বলেছিলেন, গো আল্লাহ রাসূল পয়গম্বর, আমি মওতের যন্ত্রণায় কান্না করি নাই। আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, খাদিজা কেন তুমি আমার দিকে অমন করে চেয়েছে, তুমি চোখ দিয়ে পানি গড়াও কেন, তুমি বলাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর আমার গলার আওয়াজটা জোর হয় নাই। ওগো দরদে নবী আমার, দয়া করে আপনার কানটা একটু আমার মুখের গোড়ে নিয়ে আসুন। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি নবী বিশ্ব নবী পয়গম্বর খাদিজার মুখের গুড়ি কানটা নিয়ে গেলাও। আমার খাদিজা আস্তে করে বলে, নবী আমি মৌতের যন্ত্রণায় কান্না করি নাই। বলে কেন তুমি কান্না করেছো? খাদিজা বললাও কিসের জন্য চোখ দিয়ে পানি গড়াছো? খাদিজা আস্তে করে বলছেন, নবী গাও আমি জিন্দা অবস্থায় মক্কার বেঈমানরা আপনাকে মারতো, গভীর রাতে মার খেয়ে আপনি প্রায় দিল, আপনি খাদিজা বলে দরজার কাছে এসে ডাক দিতেন, ওগো আল্লাহর নবী আমি খাদিজাতুল কুবরা আপনার একটা ডাকি ইশারা দিয়ে দিতাও। নবী আমি আপনার চেহারার দিকে চেয়েছি, আমি মৌতের জন্য কান্না করি নাই, আমি কান্না করেছি আপনার ভবিষ্যতের কথা ভেবে। বলে আমার আয়েশা নাই, ওগো খাদিজা তুমি কি এমন ভবিষ্যতের দিকে লক্ষ্য করে কান্না করেছো বলাও। হযরতে খাদিজা নবীর কানে কানে মুখ লাগিয়ে কাঁদেন, বলে নবী আমি খাদিজা যদি ইন্তেকাল করে যাই আপনি আবার তো কলমার দাওয়াত দিতে যাবেন মক্কার মানুষের কাছে। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী শুনে নেন, মানুষরা যদি আপনাকে মারে আর আপনি মার খেয়ে দরজায় এসে খাদিজা বলে ডাক দিলে রাসূল, আর খাদিজার আওয়াজ আপনি পাবেন লাও, নবী আপনাকে সেই দিনকে পাঁজা রেখে জোরে ধরে আদর করবে। বলো ওগো রাসূল আমি ওই দিকে লক্ষ্য করে আমি কান্না করছি, আমি মওতের জন্য কাঁদি নাই। রাসূলের বিবি আয়েশা কাঁদতে লাগলেন। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, এখানে অনেক বাপজি ভাই রয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একজন খাদিজাতুল কুবরার মতো নারী, যে নারীটা বাপজি দুনিয়ার বুকে জান্নাতের খোঁজখবরই শুনেছিলেন। নবী বলেছিলেন, আয়েশা নাই খাদিজা শুনে নাও, তোমরা ইন্তেকাল করার পর তোমাদের সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। তোমরা যেই মহব্বত দেখিয়েছো আল্লাহর কোরআনের ওপর, আমার সুন্নাতের উপর এমনভাবে তোমরা আমল করেছো, হে আমার আয়েশা খাদিজা শুনে নাও, তোমরা ইন্তেকাল করার পর আশা করি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।